ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আমি আজকে কথা বলবো ওসিডি নিয়ে। যারা ওসিডিতে ভোগে তাদের কাজের ক্ষেত্রে কি কি সমস্যা হয়ে থাকে। আমি আছি আসাদুজ্জামান রাজু, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর ২ অবস্থিত। তো অনেকের ক্ষেত্রে এটা জানানো খুবই গুরুত্বপূর্ণ, কেননা ওসিডির যে সিমটমগুলো সেগুলো এক এক ধরনের হয় এবং যে যেখানে যে কাজ করে সেখানে আলাদা আলাদাভাবে এই সিমটমগুলো প্রকাশ পায়। কোনো না কোনোভাবে এটি আচরণকেও কিন্তু প্রভাবিত করে। তাহলে যদি আমি এর কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হয় সেটি যদি বলতে চাই, তাহলে আমি আগে হেলথ সম্পর্কে একটু বলবো। আমরা জানি যে আমাদের স্বাস্থ্যর কথা যদি বলি, তো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ফিজিক্যাল হেলথের কথা জানি বা আমরা বলে থাকি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি 4 ধরনের স্বাস্থ্যের কথা বলবো, যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ। তো এই যে 4টা হেলথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটি, ওসিডিতে যদি কেউ ভোগে বা ওসিডি সমস্যা যদি কারোর ভিতরে থাকে, তাহলে কোনো না কোনোভাবে এই যে 4টা স্বাস্থ্যের কথা আমরা বলি, 4 ধরনের স্বাস্থ্যের কথা, প্রতিটা স্বাস্থ্যেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তাহলে প্রথমে যে বিষয়টি, যদি ফিজিক্যাল হেলথের কথা বলা হয়, যে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কী কী সমস্যা হয়। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তিটি এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে, তখন তার শরীরের যত্নের যে জিনিসগুলো করা দরকার বা যেগুলো বা একটা সময় যখন ওসিডি ছিল না যেগুলো করতো, সেগুলো এখন আর করা হয় না। যেমন সে হয়তো প্রতিদিন গোসল করতো, ঠিকমতো ঘুমাতো, শরীরের যত্ন নিত, তারপর হচ্ছে যে শরীরের যত্নের জন্য বিভিন্ন রকমের কেয়ারিং, যে সাবান বা হচ্ছে যে স্নো ক্রিম বা অন্যান্য জিনিস, এগুলোতে সে কিনতো এবং সে ভাবতো যে শরীরের একটা যত্নের দরকার আছে। কিন্তু যখন ওসিডি থাকে তখন কিন্তু এই জিনিসগুলো তার ভিতরে কাজ করে এটা। এবং একটা সময় এটা হলো এরকমও হতে পারে, যেটাকে আমরা বডি ডিসমরফিক ডিসঅর্ডার বলি, যে শরীরের দিকে তাকিয়ে তো তখন সে ভাবে যে সে হয়তো অত একটা সময় যে সৌন্দর্য তার ছিল সেই সৌন্দর্যটা এখন নেই, এবং আস্তে আস্তে কিন্তু সে একা হয়ে যায়। এবং ওই সময়টায় সে হচ্ছে যে কোনো রকমের নিজের যত্নের ব্যাপারে কোনো রকমের যে সচেতনতা, সেই সচেতনতা কাজ করে না। এরপর যদি সাইকোলজিক্যাল ফ্যাক্টরের কথা বলা হয়, যে হয়তোবা একটা সময় তার মনের কেয়ারটা সে খুব সুন্দরভাবে নিত, মনের যত্ন নিত, নিয়মিত ঘুম, খাওয়া বা অন্যান্য জিনিসগুলো সবগুলো ঠিকমতো করতো, কিন্তু যখন ওসিডির সিমটমগুলো তার ভিতরে চলে আসে, সে তখন মনের যত্ন ওর জন্য যে একটা সময় যদি খারাপ লাগতো, তখন হয়তো বা সেই খারাপ লাগার জন্য সে এমন কিছু করার চেষ্টা করতো যাতে তার মনটা ভালো হয়ে যায়, বা অন্যান্য যারা থাকতো তাদের কাছে সাপোর্টটা সে চাইতো। কিন্তু এই ওসিডির কারণে সে আর সাপোর্ট চাচ্ছে না, যার কারণে সে শুধু ওসিডির যে সিমটমগুলো সেগুলো না ছাড়াও বিভিন্ন রকমের ডিপ্রেশন, অন্যান্য যেমন সোশ্যাল অ্যাংজাইটি, বা তার ভিতরে যদি অতীতে কোনো রকমের আঘাত থাকে, যেটাকে আমরা ট্রমা বলি, সেই ট্রমাটা কিন্তু বেড়ে যায়, যেটি পিটিএসডিও অনেক সময় বলা হয়। এবং তার ভিতরে যদি অন্যান্য যে সিমটম, যেমন পার্সোনালিটি ডিসঅর্ডারের যদি সিমটম আগে থেকে থাকতো বা অল্প অল্প যদি থাকতো, এই ওসিডির কারণে সেগুলো কিন্তু বেড়ে যায়। এছাড়াও অন্যান্য যে ক্রনিক ইলনেসগুলো থাকে, ও ক্রনিক ইলনেসগুলো আছে, সেগুলো কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে। তো এটা যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে তাকেও অনেক বেশি সমস্যাগ্রস্ত করতে পারে, সাথে সাথে সোশ্যাল যে ফ্যাক্টর বা সামাজিক সেক্টরে সে যখন চলতে যায়, তখন মানুষের সাথে কমিউনিকেশনটা হয়তো সে ঠিকমতো করতে পারে না। তখন সে চোখে চোখ রেখে কথা বলা বা তার কমিউনিকেশনের সময় সে যেভাবে পোস্টার গেস্টার করতো, ফেশিয়াল এক্সপ্রেশন দিত, অ্যাটেন্টিভলি শুনতো, সেই জিনিসগুলো সে হয়তো এখন আর করতে পারে না, যার প্রেক্ষিতে সমাজের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায়। অথবা একটা সময় মানুষের সাথে মিশতে গিয়ে যে কমিউনিকেশনটা ঠিকভাবে করতো, সেই কমিউনিকেশনটা সে করতে পারে না, এবং সমাজের মানুষ যারা থাকে তাদের থেকে অনেকটা নিজেকে উইথড্র করে, বিভিন্ন রকমের অ্যাভয়েডেন্স বিহেভিয়ার সে করে। ইভেন এমন হতে পারে যে সে হয়তো মুদির দোকানে যেয়ে বিভিন্ন রকমের বাজার করতো, বা বাজারে গিয়ে বিভিন্ন রকমের মাছ, তরকারি, অন্য কাজগুলো করতো, সেইগুলোও সে এখন করছে না। আবার অনেক ক্ষেত্রে যেটি হয় যে যারা হচ্ছে যে সবচেয়ে কাছের, যাদের সাথে বিভিন্ন মনের কথা শেয়ার করতো, তাদের সাথে এখন কথা বলতে হয়তো বা তার ইচ্ছা লাগে না, অথবা তারা হচ্ছে যে তারাও অনেক ক্ষেত্রে বিরক্ত হয়, ওই ব্যক্তির প্রতি একটা রাগ কাজ করে,
এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের কনফ্লিক্টে তারা জড়িয়ে পড়ে। এরকম সামাজিক প্রেক্ষিতে যে সমস্যাগুলো বা কাজের ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা হয়, এবং যার প্রেক্ষিতে হয়তো বা সে আগে সমাজের মানুষের সাথে মিশতে গিয়ে অনেক রকমের ইন্টারাকশন করতো, অনেকে মানুষের সম্পর্কে জানতো, তাদের থেকেও নিজেদেরকে জানাতো, কিন্তু এই সময়টা কিন্তু এই ব্যাপারগুলো হয় না। যাদের ভিতরে অস্থিতি থাকে তখন আর করার সুযোগ থাকে না। আবার রিলিজিয়াস যে সেক্টরটা বা হচ্ছে যে আমরা যে হেলথের কথা বলি, যে ধর্মকর্ম সংক্রান্ত যে আগে কাজগুলো করতো সেগুলো এখন আর করছে না। অনেকে যে ভাবে যে নামাজ পড়তে গেলে হয়তো বা মসজিদে যেতে হবে, তখন মসজিদকে অ্যাভয়েড করে, বা গির্জা অথবা মন্দিরে যেতে অনেক মানুষের সমাগম থাকে, সেখান থেকে নিজেকে উজ্জ্ব করে নেয়। আবার অনেক ক্ষেত্রে এই যে ধর্মকর্ম করার ক্ষেত্রে বিভিন্ন রকমের অবাঞ্ছিত ঘটনা সে মনে করে, হয়তো বা বিভিন্ন রকমের অ্যাংশাসনেস তার ভিতরে কাজ করে, অনেক রকমের কনফ্লিক্ট কাজ করে, যার প্রেক্ষিতে হয়তো বা সে অধিক অংশ ধর্মকর্ম করার চেষ্টা করে অথবা ধর্মকর্ম থেকে একদম পিছিয়ে পড়ে। ইভেন অনেক সময় দেখা যায় যে পরিবারের যদি এরকম ধর্মীয় কেউ থাকেন, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের সাথে বিভিন্ন রকমের কনফ্লিক্টে জড়িয়ে পড়েন। সো এই ধরনের সমস্যাগুলো যাদের ভিতরে অস্থিতি থাকে তাদের ভিতরে হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।